আচ্ছা আচ্ছা একদম আসছে। দেখো এরা এর ভেতরে এসে খেলছে, ভাই চলে যাচ্ছে। রয়েছি, বেশ আনন্দ লাগছে, বুঝতেই পারছি প্রচুর সাহস আছে দাদা, সাহস আছে গেছি। চড়ছে পাম্পিং কার। দেখো এই প্রচণ্ড হাঁসফাঁস করা গরম থেকে যদি মুক্তি পেতে চাও, মুক্তির স্বাদ পেতে চাও, শরীরকে ঠান্ডা এবং শীতল করতে চাও, তাহলে তুমি আসতে পারো বীরা হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে। এই পার্কে এসে তোমার মন যেমন শান্ত হবে এবং তুমি ফুলটুস আনন্দে মেতে উঠবে এই পার্কে এসে। আর এই পার্কে প্রচুর মানুষজনের ভিড় হয়, দেখতেই পাচ্ছ। আর আমিও চলে গেছিলাম আজকের এই বীরা হ্যাপি ভ্যালি পার্কে, যেখানে শরীরকে পুরো প্রচণ্ড দাবদাহ থেকে ঠান্ডা এবং শীতল করার জন্য সবাই মেতে উঠেছিল আনন্দের খেলায়। অর্থাৎ নাচো নাচো, গান গাও, খেলো, আনন্দ করো, সব কিছুই এই বীরাতে তুমি একসঙ্গে করতে পারবে। আর ওভারঅল এই প্রচণ্ড হিট থেকে নিজের শরীরকে ঠান্ডা এবং সুশীতল করতে পারবে। অর্থাৎ ঠান্ডা ঠান্ডা কুলকুল হওয়ার জন্য বীরা হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে তুমি আসতে পারো বাড়ির সকলে মিলে। 8 থেকে 80 সকলেরই ডেস্টিনেশন হতে পারে শরীরকে ঠান্ডা করার জন্য এই ওয়াটার ভ্যালি হ্যাপি পার্ক। এবং এখানে খাওয়া দাওয়ারও বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে। প্রচুর লোকজন এসছে তারা নিজেকে ঠান্ডা এবং সুশীতল করার জন্য। সেই সঙ্গে বিরার ওয়াটার পার্কের আনন্দের পাশাপাশি তুমি ড্রাই পার্ক তারও আনন্দ নিতে পারো। তার আগে বলে রাখি তুমি বিরা ওয়াটার পার্ক কিভাবে আসবে সেটা। শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে কিংবা গোবরডাঙ্গা লোকাল ধরে তুমি নেমে পড়তে পারো বিরাজ স্টেশনে, অথবা যারা বনগার দিক থেকে আসবে তারা বিরাজ স্টেশনে নেমে সেখান থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে গিয়ে আর যে টোটো স্ট্যান্ড পেয়ে যাবে, ওখান থেকে 20 টাকা ভাড়া নেবে, তারা তোমাকে পৌঁছে দেবে পুরো একদম ওয়াটার হ্যাপি ভ্যালি পার্কে। হ্যাঁ দেখো বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার বিরাজ স্টেশনে। বিরাজ স্টেশন দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আমি যাব সোজা হ্যাপি ভ্যালি পার্কে। তো হ্যাপি ভ্যালি পার্কে কিভাবে যাবে এবং সেখানে আনন্দ করার জন্য কত সময় পাবে, কত টিকিট, সব তুমি জানতে পারবে আজকের এই আছি। তোমাকে আসতে হবে 2 নম্বর প্ল্যাটফর্ম। তো এই দেখো ধীরে ধীরে আমি চলে যাচ্ছি স্টেশনের দিকে। এটা বলে দিল যে এই দিকটা দিয়ে যেতে হবে হ্যাপি ভ্যালি। ধীরে ধীরে যাচ্ছি, দেখো এই যে হ্যাপি ভ্যালি, এই রাস্তা দিয়ে 2 নম্বর দিয়ে তোমাকে বেরোতে হবে। তো চলো, অ্যাভেলেবেল টোটো পেয়ে যাবে মনে হচ্ছে এই রাস্তা, এই গলিটা দিয়ে না। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো রিজার্ভ করে আমি পার্কের উদ্দেশ্যে যাচ্ছি। আর টোটো দাদা কিন্তু খুব রোমান্টিক রোমান্টিক গান চালিয়েছিল যাওয়ার সময়। দাদাকে দেখে নাও। তো এমনি ভাড়া হচ্ছে 20 টাকা, কিন্তু ওখান থেকে যদি তুমি রিজার্ভ করে আসো তাহলে ইনি 50 টাকায় নিয়েছে, সেই হিসাবে। 6295891854। দেখো যারা ওই বিরাজ স্টেশন থেকে আসবে চাইলে এই দাদাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করেও আসতে পারো। মানে দেখো বন্ধুরা, তো ধীরে ধীরে ঢুকছি এই হ্যাপি ভ্যালি পার্কের দিকে। তো প্রচন্ড গরম, বুঝতেই পারছো। এই গরম থেকে যদি একটু শান্তি পেতে চাও তাহলে কিন্তু এই হ্যাপি ভ্যালি পার্কে তোমাকে আসতে হবে। ধীরে ধীরে ঢুকছি হ্যাপি ভ্যালির দিকে। তো এই যে চারপাশে কিন্তু অনেক দোকানপাটও দেখা যাচ্ছে, দেখো এই যে এই গলি দিয়ে তোমাকে সোজা ঢুকতে হবে। তো এখানে তুমি যে ওয়াটার পার্কে যাবে তার জন্য প্রয়োজনীয় সরঞ্জামও কিনে নিতে পারো এই দোকান থেকে। দেখো দোকান রয়েছে, এই দেখো ধীরে ধীরে প্রবেশ করে যাচ্ছি হ্যাপি ভ্যালি পার্কের দিকে, একদম প্রবেশ করে গেছি। আর এই পাশেই তোমার কিন্তু একটা পার্কিং প্লেস রয়েছে। তুমি এখানে চাইলে বাইক, 4 হুইলার, যাই কিছু বলো সবই তুমি পার্কিং করতে পারবে। দেখো এ হচ্ছে পার্কিং প্লেস এখানে রয়েছে। আর পার্কিং প্লেসের এই দেখো 4 চাকার জন্য 50 টাকা, 3 চাকা 30 টাকা, 2 চাকা 20 টাকা, সাইকেল আর এটসেট্রা দেখো সব দেওয়া আছে, একটু দেখে নেবে। চলো ধীরে ধীরে পার্কের হ্যাপি ভ্যালি পার্কের কিছু নিয়মাবলী রয়েছে, সেই নিয়মাবলীটা একবার পজ করে দেখে নিতে পারো সবাই। নামা পুরোটাই নিষিদ্ধ আছে, সিল্কের পোশাক বৈধ, বাইরের খাবার নিয়ে প্রবেশ নিষিদ্ধ, মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ আছে। তো চলো আমরা ধীরে ধীরে টিকিট করে নেব এখান থেকে। এই হচ্ছে তোমার হ্যাপি ভ্যালির মেন গেট। এবার চলো ধীরে ধীরে টিকিটটা কাটবো। এই যে হ্যাপি ভ্যালির মেন গেট, তো টিকিটটা কেটে নিচ্ছি, দেখো চলো।
তো দেখো এই যে ড্রাই পার্কের ফিজ হচ্ছে 40 টাকা, কিন্তু 500 টাকায় তুমি যদি টোটাল কাটো তাহলে ড্রাই পার্কে ঘুরতে পারবে, তাই তো, কিছু চড়তে পারবে না। আচ্ছা, করার জন্য 300 টাকা করে কম্বো আছে। ড্রাই পার্কে ওটা কি এখান থেকে কাটতে হবে না ভিতরে? এখান থেকে কম্বো কাটতে হবে, জায়গাটা জায়গায় টিকিট আছে। ও আচ্ছা, জায়গায় জায়গায় টিকিট আছে, বলছে জায়গায় জায়গায় টিকিট আছে, কিন্তু 500 টাকায় কাটলে তুমি ড্রাই পার্কে ঘুরতে পারবে। এই যে এই দেখো, চলো নিয়ে নিয়েছি তোমার এই টিকিট 500 টাকা, আর হচ্ছে হাতে একটা ব্যান্ড, এটা দিয়ে দিয়েছি। চলো এবার ধীরে ধীরে ঢুকবো ওয়াটার পার্কে। চলো ধীরে ধীরে প্রবেশ করছি ওয়াটার পার্কে। এই যে প্রবেশ পথে বিলটা দেখা না, বিলটা চেকিং করে নিতে হবে এখান থেকে। আর কিছু কোনো ফুড আছে স্যার? না, ফুড অ্যাম্বিয়েন্স দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে। দেখো এই যে এই হচ্ছে ওয়াটার পার্কে, ধীরে ধীরে ঢুকছি, আর টিকিট তো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ। আর একটা ব্যান্ড, এটা হাতে তোমাকে নিয়ে নিতে হবে। এখানে রিসেপশন রয়েছে। ভগবান বুদ্ধের মূর্তি দেখতে পেলাম, বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি। তো এই উক্তির আলোকেই বুদ্ধদেবকে স্মরণ করা, যাকে লাইট অফ এশিয়া বা এশিয়ার আলো বলা হয়। পার্কের মধ্যেও কিন্তু আমরা সেই লাইট অফ এশিয়া, শান্তির প্রবক্তা গৌতম বুদ্ধকে পেয়ে গেলাম। চলো সামনে চলে এসেছি, দেখো ধীরে ধীরে প্রবেশ করব এই ওয়াটার পার্কে। এই যে ওয়াটার পার্কের সামনেটা জাস্ট দেখে নাও। এখান থেকে তুমি যদি গেঞ্জি ভুল করে আনতে না পারো তাহলে এখান থেকে কিনে নিতে পারো। চলো আমরা ধীরে ধীরে প্রবেশ করব এই ওয়াটার পার্ক। এই দাদাকে দিয়ে দিলাম গেটের যা আছে। হ্যাঁ, আমার ভিতরে আছে। এই ভাইরাও রয়েছে, এই ভাইরাও যাবে ওয়াটার পার্কে। তো চলো ধীরে ধীরে যাই। এই যে গিটা দেখো, ওয়াটার পার্কে প্রবেশ করেই তো করতে হবে ম্যাডাম। লকার নেবেন? হ্যাঁ, লকার তো রাখতেই হবে। একটা লকারের জন্য 300 টাকা দেবেন, যখন চাবি রিটার্ন করবেন 200 পেয়ে যাবেন। আচ্ছা, লকারের জন্য 300 টাকা, তাই তো? এটা কি দেখাতে হবে? না, এটা জেন্টস লকার। জেন্টস লকারটা দিয়ে দিচ্ছি। জেন্টস লকারটা চেঞ্জিং রুম পাশে আছে, লেডিস মানে লকারের ভাড়া কত? 100 টাকা। আচ্ছা, মানে সিকিউরিটি মানি 200 টাকা, ওটা পরে পেয়ে যাবেন। ও চাবি সিকিউরিটি যদি মানি, হারিয়ে ফেলেন বা ভেঙে ফেলেন, ওর জন্য 200 টাকা রাখতে হবে। পশান মানি। দেখো বন্ধুরা, এই যে লকারের চাবি নিয়ে নিয়েছি। তো চলো ধীরে ধীরে তোমার প্রবেশ করব এই হ্যাপি ভ্যালি পার্কে। এবার যাব, দেখো এই হচ্ছে পুরুষ প্রসাধন বা জেন্টস টয়লেট। এখানেই কিন্তু তোমরা এসে চেঞ্জিং রুম পেয়ে যাবে। দেখো ব্যবস্থাও আছে, দেখতে পাচ্ছ, হাত মুখ ধোয়ার ব্যবস্থা থাকবে। আর চেঞ্জিং রুমটা হচ্ছে এই পাশে। এখানে টয়লেটের ব্যবস্থাও রয়েছে, দেখতে পাচ্ছ। সব টয়লেট পরিষ্কার রাখুন, জল ব্যবহার করুন, টয়লেটের ব্যবস্থা আছে। আর চলো আমরা এখন চেঞ্জ করে নেব। এখানে এসে চেঞ্জ করে নিতে হবে তোমাকে। লকারের নাম্বার হচ্ছে তোমার 331। আমাকে খুঁজতে হবে 331 কোথায় আছে। এই যে 331 পেয়ে গেছি। এটা হচ্ছে আমার লকার রুম নাম্বার। দেখো খুলে নিতে হবে। এই দেখো, হ্যাঁ, লকারটা অনেকটাই বড় আছে, চাইলে তুমি 2-3 জনের জিনিসপত্র রাখা যেতে পারে, দেখতে পাচ্ছ। চলো দেখো বন্ধুরা, এই যে আমি আমার হাতে চাবি পরে নিয়েছি, লকারের চাবি। তো চাবি তো কোনোভাবেই হারানো যাবে না, হারালে বিরাট সমস্যা। তোমাকে আবার ওই কষান মানি 200 টাকা, সেটা তোমাকে ফেরত দেবে না, বুঝতেই পারছো। লকারের চাবি রয়েছে, এই হাতে পরে নিয়েছি। চলো এবার যাব ওয়াটার পার্ক। দেখো প্রথমে এই যে পুলটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কিডস বা বাচ্চাদের। দেখো বাচ্চারা উঠে গেছে ওপরে সব, তো বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের গার্জিয়ানরাও উঠেছে। এটা হচ্ছে কিডসদের পুল। দেখো টোটালটাই হচ্ছে কিডসদের পুল। এই যে কিডসদের পুলের পাশ দিয়ে শুধুমাত্র শিশুদের জন্য লেখা রয়েছে। দেখো বাচ্চারা খুব আনন্দ করছে, দেখতেই পাচ্ছ। এই যে 8 থেকে 80 সবাই জন্যই ওয়াটার পার্ক খোলা আছে, কিন্তু স্পেশালি এই পুলটা হচ্ছে বাচ্চাদের জন্য, তাই তো দাদা? বাচ্চাদের জন্য এই পুল। দেখো আর জল কি পরিষ্কার লাগছে, দেখো বাচ্চারা খেলছে সব। বাচ্চাদের গাইড করার জন্য আপনারা আছেন, বাচ্চাদের গাইড করার জন্য এই দাদারাও আছে, দেখতে পাচ্ছ। দারুণ লাগছে। চলো আমরা ধীরে ধীরে অন্য দিকটায় যাবো। লাগছে ওয়াটার পার্ক, এক কথায় অসাধারণ। ওয়াটার পার্কের সৌন্দর্যের কোনো কথাই হবে না, দারুণ লাগছে। দেখো প্রচুর ভালো লাগছে। দেখো জলে সব স্নান করছে। দাদা কেমন লাগছে ওয়াটার পার্কে? খুব আনন্দ লাগছে। ওই ওপরে গুলো চলেছো, ভয় লাগছিল না? আচ্ছা, মিনি দীঘাতে চলে এসেছি এমন মনে হচ্ছে। দেখো সবটা এখানে তোমার কিন্তু
এই যে সব তৈরি করা, যদিও আর্টিফিশিয়াল সব সব নেমেছে, মনে হচ্ছে মিনি দীঘায় চলে এসেছি। দেখো ওপর থেকে গান টান চলছে। এখানে তুমি চাইলে শুয়েও বিশ্রামও নিতে পারবে এই জায়গাটায়। ভাইরা বলছে আমাদের একটু ব্লগে নিয়ে নাও। কোথায় ভাইদের বাড়ি? একদম ভালো লাগছে ওয়াটার পার্কে এসে? একবার হাই করে দাও সবাই। আচ্ছা আচ্ছা, আনন্দ করো, আবার আসছি ভাই। হ্যাঁ আচ্ছা, অনিরুদ্ধ জাটুয়া ও আর আমিও, আমার পার্টনার, এখন একসাথে সিঙ্গেল এগুলো চড়তে দেবে না। ভাই আর আমি যাচ্ছি, চল ধীরে ধীরে ওপরে উঠে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। এই আমি আর একটা ভাই রয়েছি, অনিরুদ্ধ, তাই তো? চলো আমরা ওপরে উঠতে পারি কিনা দেখি। চলো ধীরে ধীরে যাই। দেখো দাদা বলছে এটা সিঙ্গেল চলা যাবে না, ডুয়েল লাগবে, কারণ এগুলো ধরতে হবে। এই দাদা বললো যে যদি বাই চান্স মোবাইলটা ধাক্কায় পড়ে যায় তখন সমস্যা হতে পারে। তো আমার পক্ষে এই স্লাইডটা চলা সম্ভব হচ্ছে না। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এক ভাই চলে যাচ্ছে। অসাধারণ লাগছে। দেখো এই ভাইরা প্রচুর সাহসী আছে, চলে গেল এরা ভেতরে। ভাই সাবধানে যাস। হ্যাঁ ঢুকে গেল। দেখো ছেলে পেলে কত সাহসী। দেখো বাচ্চা কাচ্চার সাহস দেখো, দেখতে পাচ্ছ কি সাহসী এরা। সবচেয়ে বড় রাইড রয়েছে। দেখো আমার পক্ষে সবগুলো রাইড চড়া সম্ভব নয়, কারণ আমি একটু ভীতু বলতে পারো, একটু ডারপোক আছি। কারণ যারা আসবে তারা ফুল টুস আনন্দ করতে পারবে। এখানে দেখো এই যে এরা চলে যাচ্ছে এই রাইডে, খুব সাহসী আছে। চলো ভাই সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ সাবধানে যাও। দেখো বাচ্চা কাচ্চা কত সাহসী। সবচেয়ে বড় রাইড হচ্ছে এটা। এই দেখো চলে গেল ভিতরে, দেখতেই পাচ্ছি। চলো বাচ্চা সব আসছে এখানে এই সবচেয়ে বড় রাইড যেটা হ্যাপি ভ্যালি পার্কের, সেটাই চড়ার জন্য। দেখো এরাও চলে যাবে। এই রাইডটা এইভাবে ঘুরে ঘুরে কোথা দিয়ে গেছে বুঝতেই পারছো। দেখো অনেক বড় রাইড। এরা যাচ্ছে, এদের পুরোটা আমি তোমাদের দেখার চেষ্টা করবো। হ্যাঁ ভাই টাটা। দেখো চলে যাচ্ছে বাচ্চা, সাবধানে যাস। এদের পুরো যাওয়াটা আমি তোমাদের দেখাবো। এরা চলে গেল ভেতরে, দেখতেই পাচ্ছ। দেখো বেরিয়ে গেছে। প্রচুর সাহসীয়তা এই লাইফে। দেখো সে ভাইটাকে দেখো, কতটা সাহসী হলে এই রাইড চলা যায়। অনেক সাহসী হতে হবে। দেখো এই স্লাইড দিয়ে নেমে আসছে, বুঝতে পারছি। এই স্লাইড দিয়ে নামবে নেমে আসছে। তাও একটু তুলনামূলক ভয় কম আছে। সব নেমে যাচ্ছে, চলে গেল। এই পাশে এই ভাই যাচ্ছে। চলো এই যে এরাও চলে গেল। দেখো প্রচুর সাহস আছে, প্রচুর সাহস আছে। চলে যাচ্ছে। দেখো ওই যে নেমে আসছে, কে তো আরেক ভাই যাচ্ছে এই স্লাইডে চড়ার জন্যই। ভাই যাওয়ার আগে হাই করে দে ভাই। থ্যাংক ইউ ভাই। চল সাবধানে যা। এই যে ভাই চলে যাচ্ছে। বলছি টানতে হবে হালকা। শুয়ে পড় ভাই। চলে এসছে এই স্লাইডে। কেউ এই ভাই বলছে 500 টাকা উসুল করে তবেই যাবে।
বিকাশ সরকার ব্লগ দেখো, আর ঠেলে নাও, ওই চলে গেল এই ভাই, দেখো চলে যাচ্ছে, চলো এই সেই ভাই আসছে, ঘুরতে ঘুরতে আসছে, চলো। বন্ধুরা এবার এই রাইডটাই আমি যাবো, কারণ আমার একটু ভীতু বলে সব রাইড তো আমার কাছে চড়া সম্ভব না। যেতে হবে, নেমে যাচ্ছি। দেখো পুরো রাইডে ছিলাম, প্রচুর লোকজনের সমাগম রয়েছে দেখো, আর এক কথায় অনবদ্য লাগছে রাইডগুলো, প্রচুর ভালো লাগছে। কিন্তু জল যেমন নোংরা বলেছিল তেমন কিন্তু নোংরা নেই, জল কিন্তু পরিষ্কারই আছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, এই যে এক কথায় অনবদ্য, ওয়াটার পার্কের সৌন্দর্য এক কথায় অনবদ্য, আর দারুণ লাগছে ওয়াটার পার্কে এসে, দারুণ লাগছে, হেভি লাগছে। জল তো পুরো একদম মনে হচ্ছে এখান থেকে যাওয়াই যাবে না, ওয়াটার পার্কে এসে পুরো মানে একটা আলাদা গার্ডেন লাগছে, দেখতেই পাচ্ছি। এমডি তানভীর, কোথায় বাড়ি? বারাসাত। ভাই বলছে ভালো লাগছে, কার সাথে এসছো? আমি হ্যাঁ, আমার দিদিদের সাথে। ডুব দিচ্ছি, ওখানে ভালো লাগছে তো? হ্যাঁ, ভাই বলছে ভালো লাগছে, বেশ আনন্দ হচ্ছে। আর ওইগুলো চড়েছে ওপরের গুলো? হ্যাঁ, উপরেগুলো রাইড করলাম তো। ভয় লাগছিল না? তো ওই রাইডে যে ওইটা রাউন্ড সার্কেল মতন আছে সেটা রাইডের মধ্যে একটু ভয় লাগছে। ভালো লাগছে দাদা? ভালো লেগেছে দাদা, অনেক। ভালো লাগছে। তা গার্লফ্রেন্ড কই তোমাদের ভাইদের? আমরা সিঙ্গেল। এই রে, সিঙ্গেল গুলো একসাথে দাঁড়াও। এই দেখো সব বলছে এরা সব সিঙ্গেল, এই দেখো সব বলছে সিঙ্গেল এরা। তা গার্লফ্রেন্ড ছাড়া কি করে ওয়াটার পার্কে, কি করে গার্ডেন হবে দিল? গার্লফ্রেন্ড ছাড়া দিল গার্ডেন হবেই না ভাই। এবার এই সুইমিং পুল থেকে চলো তোমাদের এখানে দেখাচ্ছি, শুয়ে গেছি দেখতে পাচ্ছ, শুয়ে গেছি। এখানে তুমি ক্লান্ত হলে শুয়েও নিতে পারো, দেখো দেখো এখানে চাইলে তোমরা শুয়েও নিতে পারো, পুরো দীঘা ফিল হবে, গোয়া ফিল হবে, এরপর তোমার জায়গা রয়েছে। দেখো আমি শুয়ে নিচ্ছি, তবে দেখো একটাই দুঃখ, জাস্ট এখানে সিঙ্গেল, পাশের বেডটা ফাঁকা। পাশে বেশ এই দাদা সিঙ্গেল আছে। না, দাদা না, দাদাও সিঙ্গেল তো? দাদাও সিঙ্গেল, দাদা বলছে দাদাও সিঙ্গেল, মানে এইখানে গার্লফ্রেন্ড হলে বেশ ভালো লাগতো। বেশ ভালো লাগবে, ওই সিঙ্গেল জোনে সিঙ্গেল লেগ আছে ওইখানে। কিন্তু আমি জাস্ট একা এসেছি, তো এই কারণে গার্লফ্রেন্ড এখানে নেই, সমস্যা হয়ে গেল। দেখো শুয়ে পড়েছি, একটা আলাদা ফিলিং আসছে, দারুণ লাগছে, বুঝতেই পারছি, হেভি লাগছে এখানে এসে, এক কথায় অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, দারুণ লাগছে। আয়াতদা দেখো, এখানে আমার সিঙ্গেল বন্ধু আছে একটা। এ তো বাচ্চাদের, তোমরা তো বাচ্চার বাবা হয়ে গেছো। ও, বাচ্চার বাবা নয় তো। দেখো ঝর্ণাতে কেমন লাগে দেখে, এটা একটু ভয়টা কম আছে, মানে স্লাইডগুলো প্রচুর ভয় ছিল। এই দেখো ঝর্ণাতে আসছি, বাচ্চা কাচ্চা ছেলে মেয়েরাও সব আছে। চলো উপরে যাচ্ছি, এই দেখো ঝর্ণার গুহা উঠছি, দেখো ও দারুণ লাগছে, ঝর্ণাতে এসে বিশাল ভালো লাগছে। দেখো ও সাধারণ, দেখো হ্যাঁ দেখো ঝর্ণায় দারুণ লাগছে, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং ব্যাপার, অসাধারণ। কি বলছে ভাই? দেখো এই ঝর্ণায় এসে তুমি কিন্তু প্রচুর গরমের মধ্যে মানে পুরো বিরাট ঠান্ডা হয়ে যাবে, একদম কুলকুল হয়ে যাবে ঠান্ডা, মানে দারুণ লাগবে এই ঝর্ণায় আসলে তোমার। মানে এখানে বাচ্চা কাচ্চা শুয়ে গেছে দেখতে পাচ্ছি।
ঝর্ণার জল নিচে অব্দি পড়ছে, দেখতে পাচ্ছ? ভাই মজা লাগছে। নোট উসুল, ও মাইন্ড ব্লোয়িং আর অসাধারণ। দেখো এই প্রচন্ড গরমে পুরো দিল গার্ডেন গার্ডেন হয়ে যাবে ওয়াটার পার্কে এসে তোমার, বুঝতেই পারছি। ও অসাধারণ অসাধারণ। এ ভাই তোর পয়সা উসুল হয়ে গেছে 500 টাকা হয়েছে। হ্যাঁ 500। তোর হয়নি এখনো? হ্যাঁ হ্যাঁ, যে অ্যাম্বিয়েন্ট আছে 500 টাকা উসুল হবে। বাচ্চা কাচ্চা যে আনন্দ করছে ধারণার বাইরে। ওয়াটার পার্কে আসলে মন ভালো হতে বাধ্য, মানে যার মন পুরো একদম ভালো নেই। কেন গার্লফ্রেন্ড নেই বলে? হ্যাঁ তোরা গার্লফ্রেন্ড যদি না নিয়ে আসতে পারিস তাহলে কি তোর দোষ ওটা? ভাইটার আছে, তোকে গার্লফ্রেন্ড জোগাড় করেই ওয়াটার পার্কে। ভাই এখানে 500 টাকা উসুল হয়েছে তোর? হ্যাঁ ভাই বলছে হয়ে গেছে। এই না করতে পারলে কিন্তু লস। দীঘার ঢেউ পেয়ে যাবে তুমি, দীঘা সৈকতের ঢেউ, দীঘা সৈকতের ঢেউ পেয়ে যাবে। মানে ওয়াটার পার্কে এসে তুমি দীঘা সৈকত ভ্রমণ করতে পারবে। মিনি দীঘা, বুঝতে পারছো? দীঘার সৌন্দর্য বা গোয়ার সৌন্দর্য তুমি কিন্তু এসে এই ওয়াটার হ্যাপি ভ্যালি পার্কেই ফিল করতে পারো। দেখো ঢেউ চলছে, দেখতে পাচ্ছ, আর আনন্দ দেখো, সব লোকজন পুরো আনন্দে মেতে গেছে। দেখো বিষয়, এদের নাকি গার্লফ্রেন্ড নেই, সমস্যা হচ্ছে এটা। হ্যাঁ এই গার্লফ্রেন্ড নিয়ে আসতে হবে তো, তোর জন্য তৈরি হয়নি, তা বিয়ে করবি কি করে? না ছোটবেলায় প্রেম করতে হবে। চলো দেখো এইখানে ওপর থেকে জল পড়ছে, দেখো দেখো এরা এর ভেতরে এসে খেলছে, সে বাচ্চারা পয়সা উসুল হয়ে গেছে। তাহলে গার্লফ্রেন্ড আসলে তো আরো উসুল হতো ভাই, গার্লফ্রেন্ড সাথে আসলে আরো কিছু উসুল হতো। আরেকবার যখন আসবো পরের বছর, তখন তোমার গার্লফ্রেন্ড নিয়ে আসবি, গার্লফ্রেন্ড নিয়ে আসবো, না পারলে বউ নিয়ে আসবো। ওপর থেকে শুধু জল পড়ছে, বুঝতে পারছি, জল পড়ছে কিন্তু জলটা গায়ে লাগছে বেশি। এই একটা প্রাইস রয়েছে এখানে, পুরো মানে ভালো, খারাপ নয়, মানে ভালোই লাগছে, একদম খারাপ বলা যাচ্ছে। ভালো ব্যবস্থা আছে, মানে মানে বাচ্চা থেকে বুড়ো থেকে সবার জন্যই কিন্তু এই ওয়াটার পার্কে মানে ব্যবস্থাপনা রয়েছে, দেখতে পাচ্ছি। এখানেও হ্যাপি ভ্যালি রিসোর্টও রয়েছে এখানে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু তোমার ক্যান্টিনের মতো ব্যবস্থাও আছে, অর্থাৎ এখানে তুমি ক্যাফে টাইপসের পাবে। হ্যাপি বাইটস বলে লেখা আছে, বিভিন্ন ধরনের খাবার টাবার তুমি এখানে পেয়ে যাবে। তো এখানে কিন্তু তোমার হুক্কার দোকান রয়েছে। দিদি না হুক্কা তো দিদি? হ্যাঁ কি নাম? এই হ্যাপি ভ্যালি পার্কে তুমি কিন্তু হুক্কার দোকানে পেয়ে যাবে, মানে ঠান্ডা পানীয় সব পাবে। হুক্কার দোকানে রয়েছে, যাদের আর কি এই হুক্কা পানি নেশা করার হয় আর কি, মানে করবে, তারা কিন্তু হ্যাপি ভ্যালি পার্কে এসে সেটা করতেও পারো। দেখো হ্যাপি মোমেন্ট লেখা রয়েছে এখানে, এখান থেকে আসলে তুমি সেখান থেকে কিনেও খেতে পারো। দিদি প্রাইস কত আছে? 350, 450, 550।
ভ্যালি পার্ক বা ওয়াটার ভ্যালি পার্ক সত্যিই গরমের মধ্যে এক আনন্দের ঠিকানা। গরমের মধ্যে এক আনন্দের ঠিকানা হচ্ছে তোমার এই ওয়াটার। দেখো পুরো লাইন পড়ে গেছে। এ ভাই, এই এখনো যাসনি? এই তো দেরি হয়ে গেছে, বলবে একজন আটকে গেছিল। ওইটাই তাই আর তো? আপনার রেস্টুরেন্টের নাম কি? বলে দিচ্ছি যে আমি ঘুরে আয়। টাটা। হ্যাঁ। ফাঁকা লাগলে নিয়ে এ ভাই, কি হলো রে? চলে এলি কেন? আজকে চলে যেতে হবে বসে বসে। দেখো এরা আটকে গেছিল, আবার যাচ্ছে। ভাই কান্না করে দিয়েছিলে কেন ভেতরে? চিল্লাচ্ছে। এক্সাইট হয়ে গেছে, হ্যাঁ? জীবনে কান্না করে না। এবার চলে যাবি পুরো একদম। এই দেখো বাচ্চারা। তার পাশ দিয়ে রেখে দিই। মানে তোমার 10 সেকেন্ড লাগবে ওখান দিয়ে আসতে। ওই দেখো। পুরো আনন্দে আসতে হবে। চলে গেল। দেখো বন্ধুরা, চাবি নিয়ে নিয়েছি, লকার রুমে সব কমপ্লিট হয়ে গেছে। তো ওয়াটার পার্ক দেখা শেষ, এগিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করবো সব কিছু। চলো। দেখো বন্ধুরা, তো এখানে তুমি একটা রেস্টুরেন্টও পাবে, কিন্তু আমি ওই ওয়াটার পার্কে এত সময় কাটিয়েছি না যে রেস্টুরেন্টে আর খাওয়ার সময় পেলাম না। তো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স খুব দারুণ, বেশ ভালো, দেখতেই পাচ্ছ। এই যে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সও খুব দারুণ। এখানে চাইলে তুমি এসে খাওয়া দাওয়াও করতে পারো। খুব সুন্দর জায়গা, রেস্টুরেন্ট, বুঝতেই পারছো। থাকে একজন ভাই আছে, তার কাছে আমরা শুনে নিচ্ছি এই রেস্টুরেন্টে কী পাওয়া যায়, তোমরা এলে কী কী পেতে পারবে। ভাই একটু, আর এই দেখো কম্বো প্যাক মেনু দিয়ে দিয়েছে, তোমরা পারলে একটু পজ করে দেখে নেবে 200 টাকার কম্বো। চাইনিজ নন ভেজ, ইন্ডিয়ান কম্বো সব দেখতেই পাচ্ছ, পজ করে এটা দেখে নিও। আর ভাই বলে দিচ্ছে কী কী পাওয়া যায়। ভাই একটু বলো কী কী এখানে পাওয়া সব রকমই পাওয়া যায়। এছাড়া আমাদের বাইরের ড্রাই পার্কে রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে ওখানে গিয়েও খাবার খেতে পারবেন। খুব সুন্দর এখানে খাবার, আপনারা আসুন একবার, এসে ঘুরে যান। আর এখানে পাওয়া যায় আমাদের হচ্ছে ফ্রাইড রাইসের চিলি চিকেন কম্বো আছে, আপনারা এর সাথে চিকেন কষাও নিতে পারেন, ঠিক আছে। সবই কম্বো 200 টাকা করে আছে। আর এছাড়া আপনাদের সাথে থাকছে মিষ্টি, থাকছে চাটনি, থাকছে পাঁপড়, থাকছে এক্সট্রা। আপনারা আসুন, এসে ঘুরে যান। একদম একদম। চলো একদিন ভাই বলছে যে সবাই আসো, আর হ্যাপি ভ্যালি পার্ক খুব আনন্দের জায়গা। 500 টাকা 700 টাকা কিছু নয়, কিন্তু আনন্দটা লাইফে সারা জীবন থাকবে। তো একদিন তো মরেই যাব, কিন্তু আনন্দ করতে করতে মরতে চাই। তার জন্য আমাদের প্রত্যেককে আসতে হবে এই হ্যাপি ভ্যালি পার্কে। আর এখানকার অ্যাম্বিয়েন্স, স্টাফেরা খুব দারুণ। দেখো ভাই কত সুন্দর বলে দিল, খুব সুন্দর জায়গা হ্যাপি ভ্যালি পার্ক, প্রত্যেকে আসো, খুব সুন্দর।
বন্ধুরা, তো এইখান থেকে এসে এই হুক্কা বার থেকে তুমি যে কোনো ড্রিঙ্কস, সফট ড্রিঙ্ক পেয়ে যাবে। তো ভাই এটা দাও, দাম কত ভাই? 50 টাকা। 50 টাকা। চলো একটা থামস আপ নিয়েছি, অ্যাটলিস্ট যেহেতু তোকে কিছু তো খেতে হবে, তো থামস আপটা কিনে নিচ্ছে। আর ভাই কিন্তু ভালো বলেছে, লজ্জা। দেখো বন্ধুরা, এবার আমি চলে এসেছি ওয়াটার পার্কে শেষ করে ড্রাই পার্কে। এই যে ড্রাই পার্কের প্রথমেই যেটা দেখতে পেলাম, তো এখানে তুমি এসে বাম্পিং কার চড়তে পারো। এর জন্য একজন মাত্র 50 টাকা, দুজন 80 টাকা। এই কাউন্টার থেকে তোমাকে সেই বাম্পিং কারে চড়ার টিকিট নিয়ে নিতে হবে। এই দেখো, এই ভাইরা ঢুকে গেছে বাম্পিং কারে। কি ভাই, কার চড়া শুরু হয়ে গেছে, এরা চড়ছে বাম্পিং কার। কিন্তু প্রথমে এরা সংঘর্ষ লাগিয়ে দিল। এরা ভালো ভালো ড্রাইভার নয়, দেখো ঠিকঠাক চড়তে পারছে না এই বাম্পিং কার। এই ভালো সাবস্ক্রাইব করে দাও। এই যে ভাই ভালো চালাচ্ছে, বোঝাই যাচ্ছে। এই বাম্পিং কারও তুমি কিন্তু চড়তে পারবে। हम बोले ड्राइवर नहीं है। কোনটা শুধুমাত্র শিশুদের জন্য। চলো আমরা এই পাশে যাচ্ছি। এরকম নৌকা চড়ার ব্যবস্থাও আছে। আর এরকম সন্ধেবেলায় হ্যাপি ভ্যালি পার্কে নৌকা চড়া এটা দারুণ আনন্দের ব্যাপার। সারাদিন গরমের মধ্যে তুমি জলে কাটাতে পারো, আর বাকি সময় তুমি নৌকা রাইডিং করতে পারো, এরকম সুবিধা। ভ্যালি পার্কে সন্ধেবেলাটা সত্যি খুব সুন্দর, এক কথায় অনন্য, দেখতেই পাচ্ছ। আর হ্যাপি ভ্যালি রেস্টুরেন্টের ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। তুমি চাইলে এখানে কিছুটা সময় সারাদিন তুমি কাটাতে পারো। নাইট স্পেন্ডের কিন্তু কোনো ব্যবস্থা নেই, দেখতেই পাচ্ছ। অনন্য সাধারণ, মানে খুবই সুন্দর লাগছে সন্ধ্যেবেলায়। বিভিন্ন ধরনের পাখিও রয়েছে, দেখতে পাচ্ছ। বুল রাইড 30 টাকা, কিন্তু এখন সেটা বন্ধ আছে। বিভিন্ন ধরনের পাখিরা দেখা যাচ্ছে। দোকানপাটও রয়েছে, তুমি খাবার দাবার চাইলে এখান থেকে কিনে নিতে পারো। বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে। আর বসার জন্য সুন্দর জায়গা রয়েছে সন্ধ্যেবেলায়, এক কথায় দারুণ। এখানেও বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে, বাচ্চা বয়স্ক সবাই খেলতে পারবে। দেখো, ড্রাই পার্কও অনেক সুন্দর। টয় ট্রেনের ব্যবস্থাও আছে, এখানে টিকিট কাউন্টার আছে, চাইলে তুমি টয় ট্রেনও চড়তে পারো। আর বাচ্চা এবং বয়স্ক সবার জন্যই ঘোড়ায় চড়ার ব্যবস্থাও আছে, দেখো। আর এখানে টয় ট্রেনের ব্যবস্থা রয়েছে। এ হচ্ছে টয় ট্রেনের টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে তুমি টয় ট্রেনেও কিন্তু চড়তে পারো। ওই যে টয় ট্রেন। ড্রাই পার্কও খুব সুন্দর, এক কথায় অসাধারণ। ড্রাই পার্কের সৌন্দর্য বেশ ভালো। এটাও বেশ ভালো লাগছে, দেখো অনেক লোকজন উঠেছে। কিন্তু এখানে তোমাকে উঠতে হলে আলাদা চার্জ লাগবে। প্রত্যেক জায়গায় কাউন্টার আছে চড়ার জন্য, সেইখান থেকে তোমার টিকিট কেটেই উঠতে হবে। আর স্লো মোশনে চলছে, এটা বেশ ভালো। দেখো লোকজন উঠে চড়ছে এখানে, এটা সবাই চড়তে পারবে, বেশ ভালো জায়গা। ড্রাই পার্কের এই জায়গাটা বেশ ভালো। আর সন্ধ্যেবেলা ড্রাই পার্ক আরো ভালো লাগছে বেশি। দেখো প্রচুর লোকজনের আনাগোনাও আছে। এখানে চাইলে তুমি প্র্যাকটিস করতে পারো, তার জন্য তোমাকে ফিস করতে হবে। এই যে প্র্যাকটিস করছে এখানে, তার জন্য টিকিট কাটতে হবে। দেখো এখানেও একটা রাইড রয়েছে, এটা তুমি চড়তে পারো। প্রত্যেকটা রাইডে তুমি চড়তে পারো। আর সামনেই ইন্ডিয়া গেট দেখতেই পাচ্ছ, সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করছি। চলো, সন্ধ্যেবেলা ড্রাই পার্ক খুবই সুন্দর। মানে ওয়াটার পার্ক যেমন সারাদিন গরমের থেকে ক্লান্তি দূর করে দেয়, সন্ধ্যেবেলায় ড্রাই পার্কের সৌন্দর্যও খুব ভালো। এই যে ইন্ডিয়া গেট, দেখো ইন্ডিয়া গেট, এর সৌন্দর্য অনন্য, এক কথায় অসাধারণ। সন্ধ্যেবেলায় ভালো লাগছে বেশ। ইন্ডিয়া গেটের সৌন্দর্য ভালো, মানে কৃত্রিম একটা ইন্ডিয়া গেট কিন্তু এখানে তৈরি করা হয়েছে। যারা ওয়াটার পার্কে আসবে তারা অবশ্যই কিন্তু ড্রাই পার্ক ভিজিট করবে। এখানেও একটা সৌন্দর্য আছে বেশ। হচ্ছে ইন্ডিয়া গেট। গরম থেকে মুক্তি পেতে হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কের কোনো বিকল্প নেই। সঙ্গে সঙ্গে ড্রাই পার্কও ভ্রমণের জন্য খুব সুন্দর জায়গা, এই দুটোরই কোনো বিকল্প নেই। তো ঘুরতে ঘুরতে বুঝতেই পারিনি কখন সন্ধ্যা হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। তো ব্লগটি এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো পরবর্তী ব্লগ দেখার।